কিছু কথা বলতে ভালো লাগছে, ইচ্ছা হচ্ছে, কারণ মানুষ মুখে এক মনে আর এক। তো এই বহুরূপী মানুষদের আমি বুঝতে পারি না, বিশেষ করে যারা নিজেদেরকে শিল্পী সত্তা বলে পরিচয় দেয়, তাদের শিল্পের জগতে থাকে, কিন্তু মানসিকতা এত নীচ এবং চিপ, সেটা মনে হয় আমরা বুঝতে ভুল করি। ভাবি শিল্পী মানুষ হয়তো খুব ভালো, আর এখন তো হাটে বাজারে সবাই শিল্পী হয়ে গেছে। শিল্পী, আসল শিল্পীদের পরিচয় পাওয়া যায় না, তাদের ভদ্রতা, নম্রতা, সেগুলো সত্যিকারের দেখলে বোঝাই যায় যে মানে একটা বলে না বনিদি ব্যাপার, হঠাৎ এখন তো সবাই হয়ে যাচ্ছে, মানে সবাই শিল্পী, সবাই সাহিত্যিক, সবাই কবি। তো এই হচ্ছে ব্যাপার। তো তো সেই জন্য বলবো, ওই হঠাৎ করে রাতারাতি যদি একটা করে মঞ্চে নাচ করতে উঠে, নাচ গান গাইতে উঠেই যদি শিল্পী তকমা লাগিয়ে ফেলে, দিয়ে মানুষকে মানুষ জ্ঞান করব না, এটা খুব মুশকিল ব্যাপার। তো সেই জন্যে বলবো, ভদ্রতা এবং নম্রতা সেটা একটা বনিদি পরিবার থেকে থাকে। আর যদি ভাবেন কারোর স্পষ্ট কথা শোনার মতন আপনাদের মানসিকতা নেই, তাহলে মনে হয় না নিজেকে ভদ্র ভাবছেন। শুনতে হবে, আপনি যখন কোনো মানুষকে ছোট বড় কথা বলবে, সেটা যে সবসময় সবাই শুনে নেবে তার নয়, ঠিক আছে? তো তার জন্য বলবো, একটা বংশ পরিচয় লাগে, আপনি কোন পরিবার থেকে বিলং করছেন, কারণ আপনার সাজ পোশাক আপনার শব্দ দিয়ে বুঝিয়ে দেবে, আপনার প্রত্যেকটা মানে স্টেপ আপনাকে বুঝিয়ে দেবে, চালে চলনে আপনি কোন পরিবার থেকে বড় হয়েছেন, আপনি কোন পরিবারে থাকেন, সেটা কিন্তু প্রত্যেকটা মুহূর্ত আপনাকে শিখিয়ে দেবে। দামি জামা, দামি গাড়ি, দামিভাবে সাজ পোশাক করলাম, তাতে গিয়ে আপনার ভদ্রতা হবে না, ঠিক আছে? আর শিল্পী মানুষদেরকে বলবো, শিল্পের সম্মান রাখুন। সবাই শিল্পী হতে পারেন না, সবাই শিল্পী হতে পারবে না। শিল্পী কোয়ালিটি চাই, সেটা রক্তে থাকে, আপনার চালে চলনেই প্রমাণ করে দেবে যে আপনি কি, ঠিক আছে? চলুন, ভালো থাকুন।